ঘটনাটা হচ্ছে, আমি তো সকালে একটা পোস্ট করলাম, খুব সকালে, মনে হয় তখন 8টা বাজে। অফ করো গানটা, একদম অফ করে দাও। সেটা হচ্ছে যে আমি বডি শুট করছি, তো এটা বলে বাবা কত মানুষ, যাই হোক আমি ব্লেস, থ্যাংক ইউ সো মাচ। তো দেন আমি আসলাম শুটে, সারাদিন শুট টুট করলাম, করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য, আমি কিভাবে বলবো এটা, আমি অনেক শকড যে এত ফোন কলের থেকে হচ্ছে যে SMS, যে আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি কি আপনি মারা গেছেন, কখন মারা গেছেন। তো এরকম একটা ব্যাপার। তো কোনো একটা পোস্টে বা সামহাউ এটা রিউমার, যে কোনো ওয়েতেই সেটা হচ্ছে যে আল্লাহ মাফ করুক, যে আমার ঝুলন্ত মরদেহ, আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে, আচ্ছা আমি কমেন্টগুলো পরে দেখি, আমি কমেন্টের দিকে চোখ পড়লে আমি আসলে কথাগুলো বলতে পারবো না। তো কতটা শকিং আমার জন্য। দেখেন, মৃত্যু তো আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই, এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন। আর এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে। তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু আল্লাহর কাছে চাই, কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে। যেমন সুইসাইড করার বিষয়টা, যে আমাকে বলা হচ্ছে যে হ্যাঁ মরদেহ কিভাবে, এখন ধরেন কোনো কারণে যদি কোনো কারণে সত্যি সত্যি যদি আমার মরদেহটা, আজ থেকে 4 বছর আগে আমি এই কথাটাই বলছিলাম, যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয়, ভাববেন যে মানে আমি যদি মরে যাই, ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। সো আজকেও আমি সেম কথাটাই বলবো, এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার, তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। দেখেন, মানুষ একটা হয়তো কোনো একটা কার্যের জন্য, আবার ওই 4 বছর আগে যেটা হয়েছিল যে কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয়। আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। তো কি নিউজ করলো, পরিমণির একটা বিয়ে হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে পারছে না বলে একদম মেরে ফেলে ওকে। ঠিক আছে, এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে, মানে এই মুহূর্তে, মানে আপনারা সবাই তো অবগত, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে, সেটা তো আসলে কাম্য নয়। সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার, আমি জানি না, আমার সেটাই মনে হচ্ছে। আবার এটার পেছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম, তারপর ও যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা। ভাই এত সোজা না, এত সোজা না। আমি আগেও বলছি, ওই 4 বছর আগে গলাবাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না, আর আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার জীবন ভাই বিন্দাস, আমার 2টা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। মানে কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না, মানে পরিমণির কেন এত কি সমস্যা জীবনে? একটা নিউজের হেডিং এর জন্য খালি পরিমণির নিয়ে টানানি কেন? আপনাদের কি সমস্যা? বিকলম। আচ্ছা যাই হোক, ওই 2টা জিনিস ক্লিয়ার করার কথা। আমি বেঁচে আছি হ্যাপিলি, সুস্থভাবে, আমার কোনো অসুখ হয়নি, আমি সারাদিন শুটিং করেছি। আর দ্বিতীয়ত, আমার জ্বর হলেও মানুষ জানে, আমি জানাই যে আমার খুব অসুখ, আমার খুব মন খারাপ, আমার খুব শরীর খারাপ, আমার সব মানুষ জানে। ঠিক আছে, আমার একটা মৃতদেহ ঝুলন্ত ভাবে আপনি মানে পাবেন, এত সোজা না। হ্যাঁ, এইসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে, আল্লাহর রাস্তায় একটু হজ করে আসেন, যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন। কালপিট এক একটা, মানে ভাবেন একটা জলজন্ত মানুষকে মেরে ফেলতেছে, আবার এটা নিয়ে নিউজ করতেছে। আবার কি এটা এই মাত্র জানা গেল পরিমণির নিউজটা আসলে কি মৃত, আরে লাইনটাই মনে থাকে না, কি লাইন বলো?
ঝুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা, এটা ভুয়া। মানে কতটা শেমলেস এরা। মানে আচ্ছা, এই টাকাটা আপনারা যে ইনকাম করবেন, মানে এই অনলাইন ভিত্তিক এইসব জিনিসপত্র করে, এটা গিলবেন কিভাবে? আপনাদের মানে হজমটা হবে কিভাবে আমার একটু বলবেন? আপনারা আসলে আদৌ মানুষ? কোনো প্রাণীর নাম নিয়ে আপনাদেরকে গালিগালাজ করা যায় না। মানে ওদের তো নিজস্বটার নাম আছে, শুয়োরের বাচ্চা মানে হচ্ছে শুয়োরের বাচ্চা, অমুকের বাচ্চা হচ্ছে অমুকের বাচ্চা, মানে একটা নিজস্ব পরিচয় আছে। কিন্তু আপনাদের আসলে কোনো পরিচয় নেই। আপনার একটা মানুষের একটা ভঙ্গিমা নিয়ে কি জানি একটা, আমি জানি না আসলে এটা কি। কদিন খুব ভদ্রতদ্র হয়ে আপনাদের সাথে দেখাইছিলাম, কিন্তু রে বাবা রে বাবা, আমি তো আমার জীবনে থাকি, এরা তো আমার জীবন ছাড়ে না। তখন তো মনে হয় না রে, আমি যা ছিলাম তাই, মুখের উপরে কথা বলে দিতাম, যেটা ভালো লাগতো না সেটা বলতাম ভালো লাগে না, যেটা ভালো লাগবে সেটা বলতাম হ্যাঁ, খুব অ্যাপ্রিসিয়েট করতাম। আমি ওরকমই ঠিক আছি। না অ্যাভয়েড করা আমার সাথে আসলে যায় না। আমি এই 4 বছরে দেখছি তো। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে হয় না যে আমি খুবই আমার বাচ্চার জন্য আমার নিজস্ব একটা জীবনযাপন বানাই নিছিলাম আপনাদের থেকে, সব কিছুর থেকে দূরে। এটাও পছন্দ হয় না ভাই। কি পছন্দ হবে তাহলে জীবনে? তাহলে আমি আমার মতো চলি। এবার আপনাদের কি পছন্দ আমি কিভাবে বুঝবো? আপনার কোনটা রিসিভ করবেন কি করবেন না? এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, সবকিছুতে আমাকে সাপোর্ট করে, আমার এইটুকুতেই ইনাফ। আমার জীবন এখানেই বিন্দাস। এই যে এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, এত মানুষ আমার সাথে থাকতেছে, কোনো কিছু মানে তোয়াক্কা না করে, এটা কতটুকু মানে আমার জন্য একটা ব্লেসিং না? মানে এটা কত মানুষ পায় বলেন? আর কি লাগে জীবনে ভাই? আমার আর কিছু চাওয়ার নেই। এই যে সাধারণ মানুষগুলো যে আমাকে এইভাবে ভালোবাসে, আমার আসলে আর কিছু চাওয়ার নেই, আর কিচ্ছু চাওয়ার নেই। আরো জানি কি বলতে চেয়েছিলাম, থাক বাবা, না বলি। আল্লাহ, আমাকে সুন্দর লাগতেছে, যাই একটু আলোতে যাই। চুপ কর, অনেকদিন আমি আমার ভাইবে নেই। সুন্দর লাগতেছে না আমাকে? বলেন আপনারা এভাবে বলবেন আর আমার হাত বেড়ে যাবে। মানুষের মৃত্যু কামনা করেন না, বুঝেননি? আর মানুষ পরিদের তো মৃত্যু কামনা করতেই নাই। আল্লাহর মানে আল্লাহর জিনিসপত্র যেগুলো আল্লাহর হাতে, একান্ত আল্লাহর হাতে, সেগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না। এগুলা ঠিক না, এগুলো পছন্দ করেন আল্লাহ। আচ্ছা যাই হোক, অনেক হচ্ছে বাবা, আমি বেঁচে আছি, বুঝছেন, প্রমাণিত। আর আমি জীবনে সুইসাইড করবো না। আমার সুইসাইডের মতো জীবনে ঘটনা ঘটবেও না। দেখা থাপড়ায় মারা ফেলতে পারি, যারা এসব নিউজ করে যে মরে গেছে পরিমণি। মানে মরবো তো অবশ্যই, মরি, স্বাভাবিকভাবে মরি। বাট এইসব ধরনের কথাবার্তা যে বলবে, ওরা আমি ধরেন জানি না। আমি মানুষ আমার কি মজা দিবে বলেন? আমি নিজে নিয়ে এত মজা পাই। আমি মাঝে মাঝে কি করি, ওই ঘটনা দেখে আমি নিজেই 3 দিন ধরে হাসতে থাকি। আমি জানি এই লাইফটা আমার জন্য কতটা ফানি। আমার যখন মন খারাপ হবে, খুব মন খারাপ হবে, কোনো একদিন হবে তো নিশ্চয়ই, যেহেতু মানুষ, সেরকম মাঝে মাঝে এই লাইভটা অন করে দেখবো। এটা রেকর্ড করে রাখবো আমি। আবার মাঝে মাঝে লাইভটা অন করবো আর দেখবো, আর নিজেকে নিজে দেখে হেসে কুটকুটি হয়ে যাব, খুশি হয়ে যাব। মানে নিজেকে নিজে এন্টারটেইন করা আর কি। কি একটা কমেন্টও পড়তে পারি না, একটু আস্তে আস্তে কমেন্ট করে। সবাই পাশে থেকে এগিয়ে যাও। মানে পরীরা সবসময় কিউট। ওকা রোজিনা আক্তার, আই এম। আচ্ছা কমেন্টগুলো, রাগটা থামতে একটু টাইম লাগবে আমার। তারপরে আপনাদের সাথে আরাম করে একদিন আড্ডা দিব ইনশাল্লাহ। আমি সারাদিন শুটিং করলাম। আমি সকালবেলা কিন্তু একটা পোস্ট করলাম যে আমাদের বডির শুটিং হচ্ছে,
কুরবানি ঈদকে নিয়ে, কুরবানি ঈদের প্রোডাক্ট নিয়ে, তো ওগুলো নিয়ে আমি লাইভে একটা স্টোরিও শেয়ার করতে পারিনি। লাইভে আসা তো দূরের কথা। দেখেন আজকে আমার এই সময় লাইভ আসার কথা কি, যে আমি একটা সাকসেসফুল শুট করলাম, সবাইকে নিয়ে পুরো টিম নিয়ে হাজির হওয়ার কথা। সেখানে আসতেছি কি, যে কি আমার একটা নিউজ হয়েছে, আমার মৃতদেহ, মরদেহ উদ্ধার হয়েছে, মানে ঝুলন্ত মরদেহ। তো সেটা আমাকে লাইভ এসে প্রমাণ দিতে হচ্ছে যে না, এই দেখো আমি বেঁচে আসছি। মানে এর থেকে মানে এনিওয়ে, এটা কি বলবো আর। সরি, আমি একটু বৃষ্টিতে ভিজছি। সারাদিন বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন তো। মানে আমি যেখানে শুটিং করতেছি সেখানে আরো বৃষ্টি, কালকেও বৃষ্টি হবে। কালকেও আমাদের শুট আছে। আমরা একটা প্ল্যান করছি, কালকে পুরো শুটিংটা আমরা আসলে বৃষ্টি ভেজে ভেজে করবো। কিন্তু আমরা বাড়ি যাবো না, কালকে শুটটা করবোই, বৃষ্টি হলেও করবো ইনশাল্লাহ, যদি সবাই সুস্থ থাকি আর আপনাদের ভালোবাসা যদি থাকে। আপনি একটু ভিউ কমায় দেন, তাহলে আমি চলে যাই। আপনারা না, আপনারা এই যে দর্শকরা আমাকে এত বেশি ভালোবাসেন, আপনাদের জন্য মানে আমার কোনো কিছু আর তোয়াক্কা করতে ইচ্ছা করে না। কারণ সবকিছু ছাড়িয়ে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন, মানে কোনো কিছু আপনারা তোয়াক্কা করেন না। আমি কেন করব তাহলে? আমি যে পড়ি, এই পরিমণিটা কারা বানাইছে ভাই? আপনারাই তো বানাইছেন। সো আপনারা আমার সাথে আছেন, আমি আসলে আর কাউরে গুনি না। মানে গুনার আসলে দরকার নাই তো, এইসব ফেক পিপলদের গুনার টাইম নাই। আপনারা আমার জন্য সবকিছু। বাচ্চাদের নিয়ে বাঁচতে থাকুন। জি ইনশাআল্লাহ। রেজিন আপু, থ্যাংক ইউ সো মাচ। হাসতে থাকুন, বাঁচতে থাকুন পড়ি। এত সুন্দর সুন্দর করে আমি কিন্তু কান্না করে দিব। আমি না 2 মিনিটের জন্য লাইভে আসছিলাম, যে 2 মিনিট কথা বলে চলে যাব, কিন্তু আমার যাইতে ইচ্ছে করতেছে না। এত সুন্দর সুন্দর কমেন্ট, এত লাভ রিয়াক্ট। অনেকদিন পরে অনেক গুণে বেছে কথা আমাকে বলতে হয় নাই, এজন্য আমি অনেক হ্যাপি। কারণ আমি আমার নিজস্ব কি হয়েছে কিছু না। চিন্তা করেন, দেখেন সব জায়গায় মার্কেটিং আছে। আমার এখানে মার্কেটিং ম্যানেজার বসে আছে বডির, ও এখন বলতেছে শিট। আমি বলছি আল্লাহ কি হলো আবার? আমি তাকাইছি কি হয়েছে, বলে এখানে বডির একটা ড্রেস পরে বসলে ভালো হইতো, বডির প্রমোশন হয়ে যেত। বুঝতে পারতেছেন, সবাই প্রমোশন খুঁজতেছে। বাট আপনারা এই যে পরীকে খোঁজেন, এতেই আমার আত্মার শান্তি, আমার আর কিছু চাই না। আপনারা এরকম আমাকে ভালোবাসেন, একদম নির্ভেজাল ভালোবাসা। আমার সত্যি আর কিছু চাই না। আপনারা আমার 2 বাচ্চার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। দেখেন আপনারা আসলে আমার জন্য দোয়া করেন। আমার 2 বাচ্চার জন্য আমাকে সুস্থ হয়ে অনেক সুন্দর করে বাঁচতে হবে। আপনারা আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আমি কিন্তু বেঁচে আসছি, এই যে আপনাদের পড়ি। আল্লাহ হাফেজ।